রেকর্ডিংয়ে থাকছে। আচ্ছা, তাহলে আজকে আমরা যেই শুরু করবো জাভাস্ক্রিপ্ট। এখন জাভাস্ক্রিপ্ট জিনিসটা আসলে কি, বা জেএস এটা কি কাজে লাগে? তো এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের যে ওয়েবসাইটগুলো থাকে সেই ওয়েবসাইটগুলো ইন্টারেক্টিভ করার কাজে লাগে, ঠিক আছে? এখন ইন্টারেক্টিভ বলতে আসলে কী বোঝায়? ইন্টারেক্টিভ বলতে বোঝায় যে একটা বাটন আমি HTML এ ক্রিয়েট করে রাখলাম, সেই বাটন প্রেস করলে বা ক্লিক করলে কি হবে সেটা আমি দেখাতে পারি জেএসের মাধ্যমে। বা হচ্ছে একটা ফর্ম আমি ক্রিয়েট করলাম, সেই ফর্মের ভ্যালিডেশন আসলো, বা কোনো কিছু একটা অ্যানিমেশন বা গেমস, এই জিনিসগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব ভালো মতন করা যায়, ঠিক আছে? তো আগে আমরা যদি সি বা পাইথন এই ল্যাঙ্গুয়েজগুলো সম্বন্ধে মোটামুটি যদি একটা ধারণা থাকে, তাহলে এই জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে জাভাস্ক্রিপ্ট টপিকটা খুব একটা কঠিন হবে না। মোটামুটি একই রকম, কিছু হচ্ছে ডিক্লারেশনের গত পার্থক্য আছে, কিছু কিছু জায়গায় পার্থক্য আছে, এইটুকুই। বাকি সবই সেম। যেমন আমরা হচ্ছে পাইথন যখন আগে করছিলাম তখন কোনো আউটপুট শো করার জন্য আমরা জাস্ট প্রিন্ট লিখে দিলেই আউটপুটটা শো করতো। এখন দেখা যাবে যে শুধু প্রিন্ট লিখলে হবে না, মানে প্রিন্ট এখানে কাজই করে না। তো এখানে আউটপুটটা শো করতে পারি কীভাবে? শুধু এভাবে যে আপনারা জাস্ট ওই জাভাস্ক্রিপ্টের হচ্ছে ফাইল নেম সেভ করবেন সবসময় জেএস এক্সটেনশনে, হ্যাঁ, স্ক্রিপ্ট ডট জেএস এরকম টাইপের। তাহলে ওখানে কাজগুলো করতে পারবেন, কম্পাইল কাজ করবে। তাহলে ওখানে যে জাস্ট যদি লিখেন কনসোল ডট লগ, এরপর আপনি ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এইভাবে হচ্ছে আউটপুট শো করে, ঠিক আছে? ডাবল কোটেশনের মধ্যে, মানে স্ট্রিংটা আমি রাখবো হচ্ছে সবসময় ডাবল কোটেশনের মধ্যে, এরকম যে কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড। তখন এই জিনিসটা হচ্ছে আপনার টার্মিনালে প্রিন্ট করে দেখাবে যে হ্যালো ওয়ার্ল্ড, এরকম। মানে যত জায়গায় আমার হচ্ছে প্রিন্টের কাজগুলো আগে করতে হতো, প্রিন্ট দিয়ে হয়ে যেত, সেটা এখন কনসোল লগতে আমরা ইউজ করবো। এরপরে মানে আমরা হচ্ছে প্রিন্ট করা শিখলাম। এরপরে যদি আমি কোনো ভ্যারিয়েবল দেখতে চাই, এখন আমরা দেখবো হচ্ছে ভ্যারিয়েবলস যদি দেখি, এখানে হচ্ছে ভ্যারিয়েবলস ডিক্লারেশন কীভাবে করতে হয় এখানে। এখন ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য আমরা সিতে যেমন জানি যে ইন্ট বা হচ্ছে ক্যার, এরকম যে আমরা আগে লিখতাম ভ্যারিয়েবলের আগে, তো জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য আগে লিখতে হয় হচ্ছে লেট বা ভ্যার, দুইটা জিনিস আমরা ইউজ করতে পারি। যেমন হচ্ছে লেট, অবশ্যই স্মল হাতের LET, তারপর হচ্ছে ধরো নেম লিখে দিল, নেম ইকুয়াল টু জন, মানে একটা ভ্যালু আমি অ্যাসাইন করলাম, ঠিক আছে? ভ্যারিয়েবল নেম হচ্ছে নেম, আর জনটা হচ্ছে একটা ভ্যালু সেখানে অ্যাসাইন করা হলো। যদি আরেকটা নিই যে লেট ইজ ইকুয়াল টু 25, এখানে এই 25টা হচ্ছে ভ্যালু, এজটা হচ্ছে ভ্যারিয়েবল, এখানে নেমটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল একটা ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে এভাবে। এইভাবে লেট যেমন আমরা ইউজ করতে পারি তেমন ভ্যারও ইউজ করতে পারি। যেমন ভার নেম ইজ ইকুয়াল টু জন, আবার ভার এজ ইকুয়াল টু 25। তবে ভারের তুলনায় লেট ইউজ করা বেশি ভালো। কেন ভালো? সেটা হচ্ছে যদি আমরা লেট ইউজ করি তাহলে কি ইফেক্ট একটা পড়ে সেটা দেখি। যদি এই আসলে এরপর যদি আমি লেট নেম নামের আমি আবার একটা ভ্যারিয়েবল নিই এবং এখানে যদি নামটা আমি চেঞ্জ করে দিই, নাম চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে আরাফাত, তাহলে দেখা যাবে যে এইটা কিন্তু আর নেবে না, এখানে একটা ইরর আসবে। কারণ আগে যেহেতু আমি নেম নামের অলরেডি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিছি, পরে যদি আবার নেম নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেটা সে নিতে পারবে না, এখানে একটা ইরর চলে আসবে। কিন্তু যখন যদি আমি ভ্যার দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে এখানে যদি ভ্যার লিখে নেম লিখি এবং নতুন একটা নাম দিয়ে দিই এরকম, তাহলে সে কিন্তু ডিটেক্ট করতে পারবে না যে সেম নামে আগে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ছিল। তখন যদি আমি আউট শো করতে চাই, ধরেন আউটপুট দেখব কীভাবে, যে কনসোল ডট লগ, আমার ব্র্যাকেটের মধ্যে ভ্যারিয়েবল নেমটা পাস করে দিতে হবে। তাহলে নেম যদি এটার ক্ষেত্রে যায় তাহলে কিন্তু হচ্ছে পরেরটা কিন্তু আর শো করবে না, ওখানে একটা ইরর শো করবে। কিন্তু এটা যদি দিই তাহলে পরেরটা হচ্ছে সে নেবে, আগেরটা ওভাররাইট করে পরেরটা নেবে। তখন মানে এটার জন্য ভায়ার ইউজ করলে কনসোল ডট লগ নেম দেখলে সেখানে আরাফাত শো করবে।
কিন্তু যদি লেট ইউজ করতাম তাহলে কিন্তু এখানে একটা ইরর চলে আসতো যে সেম নামে ভ্যারিয়েবল কিন্তু ডিক্লেয়ার করতে দিবে না, একটা বাধা দিবে। এটা কি বোঝা যাচ্ছে লেট এবং ভ্যারের মধ্যে ডিফারেন্সটা? তার মানে হচ্ছে এই লেটটা কি করবে, ভ্যালু স্টোরেজের একটা কাজ করবে, ঠিক আছে। লেট ইজ ইউজ টু স্টোর ভ্যালুস, মানে আমি যে ভ্যালুগুলো স্টোর করবো ভ্যারিয়েবলের মধ্যে সেই কাজটা করে দিচ্ছে হলো লেট। আর ভ্যার যে জিনিসটা হচ্ছে সে কিন্তু আগে সেম নামের ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার করে রাখি সেটা ডিটেক্ট করতে পারে না, জন্য আমি পরে নেম এখানে কিন্তু একবার করছি, আবার পরে আবার নেম নিয়ে আসছি, তখন কিন্তু সে আর আলাদা করতে পারছে না, মানে দুটাকেই সে রেখে দিচ্ছে। দুটাকে যখন রেখে দিচ্ছে তখন আগের জন যে ভ্যালুটা ছিল সেটাকে বাদ দিয়ে এবার আরাফাতকে রাখছে। এই জন্য কনসোল ডট লগ দেখালে আরাফাতকে দেখাবে, মানে পরেরটাকে দেখাবে, ঠিক আছে। এই হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন, দুইভাবে করতে হবে। এই জন্য বেস্ট উপায়টা হচ্ছে লেট ইউজ করা সবসময়। তাহলে একাধিক নেমে একাধিক যদি সেম নাম চলে আসে ভ্যারিয়েবলের, তাহলে আগেই এই ইরোড দেখেই বোঝা যাবে যে সেম নাম চলে আসছে, ঠিক আছে। কিন্তু ভ্যার ইউজ করলে কিন্তু পরে বোঝা যাবে না। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে ডাটা টাইপ। এই জাভাস্ক্রিপ্টের জন্য কীরকম ডাটা টাইপগুলো আছে, তো আমরা নর্মালি যে ডাটা টাইপগুলো দেখি, ইন্টিজার টাইপ, স্ট্রিং টাইপ, ক্যারেক্টার টাইপ, বুলিয়ান, হ্যাঁ এই জিনিসগুলো এখানে আছে। তবে এখানে একটু পার্থক্য, ইন্টিজার যে জিনিসটা আমরা সবসময় দেখে আসি সেখানে এই জাভাস্ক্রিপ্টে ইন্টিজার থাকবে না, ওইটাকে বলা হবে নাম্বার। হ্যাঁ, নাম্বার ডাটা টাইপ। যখন আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি যে লেট টেক্সট ইজ ইকুয়াল টু হ্যালো, কয়েকটা ডাটা টাইপ দেখি একটু, তাহলে লেট নাম্বার ইকুয়াল টু 10। আচ্ছা, নাম্বার হচ্ছে যদি একটা রিজার্ভ কিওয়ার্ড, এটা না ইউজ করাই ভালো, শুধু নাম অনেকভাবে দিই। এটা হচ্ছে 10, তারপরে লেট ইজ ট্রু, এটা দিয়ে দিলাম হচ্ছে ট্রু। ওকে, এখন এই যে হ্যালো এটা বোঝাবে হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ। কি দেখে বুঝবো, সেটা হচ্ছে ডাবল কোটেশন থাকবে, যখনই কোনো কিছু ডাবল কোটেশনের মধ্যে রাখাবো সেটা হবে স্ট্রিং ডাটা টাইপের। এরপরে যখন এরকম নাম্বার টাইপের কিছু দেখবো সেটা হবে নাম্বার ডাটা টাইপ, আগে যেটা ছিল ইন্টিজার এখন সেটা হচ্ছে হবে নাম্বার। আর যখন এরকম ট্রু ফলস এরকম টাইপের থাকবে সেটা হচ্ছে বুলিয়ান, এরকম, মানে এগুলো তো আমাদের পরিচিত। আচ্ছা, এই হচ্ছে ডাটা টাইপ। হ্যাঁ, শুধু পার্থক্য একটাই যে নাম্বারের এই জায়গাটা, আগে যেটা ইন্টিজার ছিল সেটা এখন নাম্বার। আচ্ছা, এরপরে হচ্ছে বেসিক অপারেটরগুলো কী কী। বেসিক অপারেটর বলতে হচ্ছে অ্যারিথমেটিক যে অপারেটরগুলো থাকে বা কন্ডিশনের জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এখন বেসিক অপারেটরস। বেসিক অপারেটরসগুলো শুরুতেই, আচ্ছা দুইটা যদি ভ্যারিয়েবল নিয়ে নিই, দুইটা নাম্বার টাইপের ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, a = 5 আর একটা হচ্ছে b = 3। এরপর আমি দুইটার যোগ, বিয়োগ, গুণ, ভাগ যে কোনো কিছু দেখাতে পারি। সেগুলো কীভাবে দেখাবো, আগে পাইথনে যেমন দেখতাম যে প্রিন্টের মধ্যে লিখে দিলে হয়তো প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে a+b, এখন তাহলে কীভাবে লিখবো, কনসোল ডট লগ a+b, তারপরে কনসোল ডট লগ a-b, তারপরে কনসোল ডট লগ a ইন্টু b, তারপরে কনসোল ডট লগ a ডিভাইডেড বাই b, এরকম, ঠিক আছে। মানে আউটপুট যখনই শো করতে যাবো তখন এই কনসোলের ব্যবহারটা চলে আসবে। তারপরে সেই অনুযায়ী এটা হচ্ছে ডিরেক্ট টার্মিনাল আউটপুট শো করবে, ঠিক আছে, যেটা যেটা হয়। এরপরে আমরা হচ্ছে কিছু কন্ডিশনের ব্যবহার দেখি, কন্ডিশনগুলো কীভাবে ইউজ করতে হয়। কন্ডিশনের জন্য যদি কোনো ডিসিশন মেকিং টাইপের কন্ডিশনস হয় তাহলে সে জায়গায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি ইফ এলস। আচ্ছা, তো ইফ এলসের একটা কন্ডিশন পাইথনও যেমন একটা এক্সাম্পল দেখেছিলাম যে যদি 18 আপ কারো এজ হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাডাল্ট, আর তার নিচে হলে হয় চাইল্ড টাইপের, ঠিক আছে। তো এরকম যদি হয় তাহলে সেটার জাভাস্ক্রিপ্ট কোডটা কীরকম হতে পারে, যে একটা এজ নিয়ে নিল, শুরুতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এজ 18, এরপরে ডিসিশন নেবে যে ইফ এজ ইজ গ্রেটার ইকুয়াল 18 যদি হয়
তাহলে কনসোল ডট লগে লিখে দিবে কি যে ইউ আর অ্যান অ্যাডাল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইফের কন্ডিশন। এখন এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে, এটা যদি ম্যাচ না করে তখন এলসের কন্ডিশন আসবে। এলস কি দেখাবো যে কনসোল ডট লগ চাইল্ড, ঠিক আছে। এইভাবে হচ্ছে ইফের কন্ডিশনগুলো কাজ করানো যায়। আচ্ছা, এরপরে সেকেন্ড, যদি ফর লুপ, মানে এটা অনেকটা হচ্ছে সি এর মতোই, মানে সি এ আমরা যেভাবে সিনট্যাক্সটা দিই, ইফের মধ্যে কন্ডিশনটা থাকে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী শো করতে যদি সেটা দেখায়, এটা না হলে এলসের কন্ডিশনে চলে আসে, সেখানে প্রিন্ট করে এটা, মানে সি এর মতো অনেকটা। শুরুতে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন করে নিতে হবে একটা, এরকম। এরপর ফর লুপের যে ব্যবহারটা আছে, ফর লুপও কিন্তু সি এর মতো করে ইউজ করে। ধরেন এরকম একটা আসলো যে প্রিন্ট নাম্বারস ফ্রম 1 to 5, তো 1 to 5 কী করে প্রিন্ট করতে পারে, যেমন এখানে যদি হয় এরকম ফর let I is equal to 1, I less equal 5, I plus plus, তারপরে হচ্ছে এখানে আমরা কি করতাম, শুরুতে ইনিশিয়ালাইজেশন হতো, এখানে কন্ডিশন চেক ইনক্রিমেন্ট, তারপরে হচ্ছে এখানে আউটপুট আমরা শো করতাম, সেটি কি যে কনসোল ডট লগ, এবং প্রতিবারের পরে কী প্রিন্ট করবো, আই প্রিন্ট করবে। তাহলে হচ্ছে 1 থেকে 5 প্রিন্ট হতে থাকবে বারবার, মানে ফার্স্টে 1 হবে, 1-এর পর এটা চেক করে দেবো যে 1 কি 5-এর চাইতে ছোটো কি না, কন্ডিশন ম্যাচ করবে, তারপর প্রিন্ট করবে, ঠিক আছে। তারপর আবার হচ্ছে ইনক্রিমেন্ট হবে, এর ভ্যালু 2 হবে, 2 আবার কন্ডিশনের সাথে ম্যাচ করবে যে 5-এর চাইতে কম কিনা, আবার প্রিন্ট করবে হবে। তবে এভাবে একটা একটা করে 1 2 3 4 5 এ পর্যন্ত প্রিন্ট করে ছেড়ে দেবে। আচ্ছা, ওকে। এরপরে যদি ইভেন অডের একটা দেখি, ইভেন কোন একটা নাম্বার ইভেন নাকি অড, একটা নাম্বার ইউজারের থেকে নেওয়া যেতে পারে, আবার হচ্ছে আগে থেকেই দেওয়া থাকতে প্রিডিফাইন্ড একটা নাম্বার, তো সেটা ইভেন নাকি অড সেটা দেখব। তো এটার কোড কীরকম হতে পারে যে লেট একটা নাম্বার নিয়ে নিলাম, সেটা হচ্ছে 7। এখন এই নাম্বারটা যদি নাম %2, মানে হচ্ছে কোনো একটা নাম্বারকে মড করলে যদি সেটা 0 রিটার্ন করে তাহলে সেটা হবে ইভেন। তাহলে এখানে আমি হচ্ছে মড করলাম, 2 দ্বারা মড করলে এখানে হচ্ছে আমাকে 0 দিতে হবে। তাহলে এখানে কন্ডিশন আগে চেক করবে যে মড করার পরে সেটা 0 হয় কিনা। এখানে ট্রিপল ইকুয়ালের ব্যবহার কেন হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে বলে দিই। সেটা হচ্ছে যে আমরা নর্মালি সিঙ্গেল ইকুয়াল, ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল এরকম 3টা জিনিস ইউজ করতে পারি। সিঙ্গেল ইকুয়াল দ্বারা যেটা বোঝাবে যে কখনো যদি আমি ভ্যালু অ্যাসাইন করি, কোনো একটা জায়গায় ভ্যালু অ্যাসাইন করা, যেমন এখানে বোঝাচ্ছে যে নাম একটা ভ্যারিয়েবল আমি নিয়েছি, সে জায়গায় 7 একটা ভ্যালু সেখানে অ্যাসাইন করা আছে, এটা হচ্ছে সিঙ্গেল ইকুয়াল দ্বারা করা হয়। ডাবল ইকুয়াল দ্বারা বোঝায় যে কোনো একটা সংখ্যা কোনো এক জায়গায় যদি বোঝায় যে দুইটা জিনিস একই সেম টাইপের, যেমন আমরা যদি দেখি এরকম এ ইকুয়াল ইকুয়াল বি, মানে এ এর ভ্যালুও যা বি এর ভ্যালুও তা, সেটা বোঝাতে হচ্ছে এই ডাবল ইকুয়াল ইউজ করা হয়। আর ট্রিপল ইকুয়াল যদি থাকে কোনো জায়গায় তাহলে বুঝতে হবে যে এখানে ডাটা টাইপ যেটা থাকবে শুধু ভ্যালুটাই সেম না, ডাটা টাইপ যেটা থাকবে সেই ডাটা টাইপটাও সেম হবে। তো এই জায়গাটাতে হচ্ছে নাম %2, মানে মড করার পরে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ডাটা টাইপ, এদিকে ইকুয়ালের যে ডাটা টাইপ দুটোই সেম, সুতরাং এটাই হচ্ছে ট্রিপল ইকুয়ালের ব্যবহার। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখে দিতে হবে কনসোল ডট লগ ইভেন্ট, যেহেতু আমাদের এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে ইভেন্ট শো করতে যাচ্ছি। এরপরে এটা যদি ম্যাচ না করে তাহলে এলসে চলে যাবে, এলসে যে হচ্ছে কনসোল ডট লগ অড, এরকম। আচ্ছা, এর আগে হচ্ছে একটু আগে যে প্রিন্ট নাম্বারস ফ্রম 1 to 5 এই জিনিসটা যেটা দেখালাম সেটা ফর লুপে, এই কাজটা চাইলে হোয়াইল লুপেও করা সম্ভব। হোয়াইল লুপেও সম্ভব, যেমন ডু হোয়াইলেও সম্ভব। এখন হোয়াইল লুপে কীভাবে করতে হয় জিনিসটা, এটাও সি এর মতোই। আগে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করি, আই এরকম একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করি যেখান থেকে শুরু করতে হয়, লেট আই ইজ ইকুয়াল টু 1,
এরপরে কতক্ষণ পর্যন্ত চলবে এই জিনিসটা হচ্ছে হোয়াইলের মধ্যে লিখতে হয়। হোয়াইল আই লেস ইকুয়াল 5 এই পর্যন্ত চলবে, চলে কি করবে সেটা এই কন্ডিশনটা পাস করে দেওয়ার পরে এখানে লিখতে হবে কনসোল ডট লগ আই। যদি কন্ডিশন ম্যাচ করে তাহলে এটা প্রিন্ট করতে থাকবে, আই এর ইনক্রিমেন্ট হতে থাকবে। ঠিক আছে। আর যদি ডু হোয়াইলে যায় তাহলে আগে ডু করে দিয়ে হচ্ছে কী কাজ করবে সেটা লিখতে হয়, পরে হোয়াইলের মধ্যে কন্ডিশনটা লিখতে হয়। এই কাজটা কিন্তু সেম, হোয়াইল ডু হোয়াইল ফর লুপ সেমভাবেই আউটপুট শো করবে, তবে ডিক্লারেশন পদ্ধতিটা আলাদা। ওকে, এখন যদি এরকম টাইপের আমি চাই সিমিলার টাইপের প্রবলেম কিন্তু অন্যরকম, মানে একই টাইপেরই, হ্যাঁ, যদি এরকম হয় যে প্রিন্ট ইভেন নাম্বারস ফ্রম 1 to 10, মানে 1 to 10 আমরা প্রিন্ট করতে পারছি, কিন্তু এবার ইনক্রিমেন্টটা আগে যেখানে 1 1 করে হতো সবসময়, এখন আমরা 2 2 করে চাচ্ছি, তাহলে হচ্ছে i+2 এটা যেমন করা যায় আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে দেখি প্রিন্ট ইভেন নাম্বারস ফ্রম 1 to 10। তো আমরা এখানে কী বোঝাচ্ছে যে 2 4 6 8 10 এই জিনিসটা হচ্ছে প্রিন্ট করে দেখাবো এইভাবে। তো যদি ফর লুপ ইউজ করি, মানে ফর লুপটা ইউজ করে যদি এখানে দেখা হয় তাহলে কি আসবে, ফর লেট আই ইজ ইকুয়াল টু 1 আই লেস ইকুয়াল 10। আচ্ছা, 1 থেকে শুরু করলাম, আই প্লাস প্লাস এভাবে দিয়ে দিলাম, মানে হচ্ছে ইনক্রিমেন্টটা 1 1 1 করে এখানে দেখাচ্ছি। এরপরে যে জিনিসটা হচ্ছে যে আমাকে দেখাইতে হবে কি ইভেন নাম্বারস। তো ইভেন নাম্বারসের কন্ডিশন তো আমরা জানি যে ইফ i%2 ইকুয়াল 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 0 হয়, 0 যদি সমান হয় তাহলে কনসোল ডট লগে চলে যাবে, সেখানে হচ্ছে আইগুলো প্রিন্ট করবে। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে এখানে ফার্স্ট যে কন্ডিশনটা আছে ফর লুপের মধ্যে, এখানে কি হচ্ছে 1 2 3 4 5 এগুলো কিন্তু সবই ওই লুপের মধ্যে যাবে, কিন্তু এরপরে এটার মধ্যে যখন আসবে, আসার পরে সে কী করবে যে i%2, তার মানে 1কে হচ্ছে মড করবে 2 দ্বারা, তখন তো রেজাল্ট আর 0 হবে না, সুতরাং এটা বাদ। এরপরে 2কে হচ্ছে 2 দ্বারা মড করবে, তখন কিন্তু রেজাল্ট 0 হবে, সুতরাং এটা এর মধ্যে যাবে এবং প্রিন্ট হয়ে 2 প্রিন্ট হবে শুরুতে। ওকে, 2 প্রিন্ট হলো। এরপরে 3 এর সাথে এখানে যেহেতু কন্ডিশন ফর লুপের মধ্যে 3 যাবে, এরপর এটা ম্যাচ করবে, এখানে আসবে ইফের মধ্যে 3%2, মানে 3 mod 2 হবে, সরি 3 mod 2 হবে, তখন এটা রেজাল্ট তো আর 0 হচ্ছে না, সুতরাং এটাও বাদ। 4 mod 2 যখন হবে তখন 0 হবে, তখন 4টা প্রিন্ট করবে। এরপর 5 mod 2 যখন হবে তখন তো 0 হবে না, তখন এটাও বাদ। 6 mod 2 যখন হবে তখন এটা প্রিন্ট করবে, যেহেতু 0 হয়, সুতরাং 6। এইভাবে চলতে থাকবে 10 পর্যন্ত, এটা এইভাবে কাজ করবে। সুতরাং ফার্স্টের লুপে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত চলছে, কিন্তু এরপরে ইফের মধ্যে সে ফিল্টার হয়ে যাচ্ছে, মানে বিজোড় সংখ্যা যেগুলো আছে এগুলো সব ফিল্টার করে শুধু জোড় সংখ্যাগুলোকে রাখছে। তো সিমিলার প্রবলেম যদি আমরা চিন্তা করি এরকম যে এভাবে থাকলো যে প্রিন্ট নাম্বারস হুইচ আর ডিভিসেবল বাই 3। হ্যাঁ, প্রবলেমটা এরকম যে প্রিন্ট নাম্বারস হুইচ আর ডিভিসেবল বাই 3, এরকম। তার মানে হচ্ছে যে যেই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে সেইগুলোকে হচ্ছে শুধু প্রিন্ট করতে হবে। তাহলে এটাও ঠিক, অবশ্যই একটা নির্দিষ্ট রেঞ্জ বলে দেওয়া যেত যে 1 to 15 এরকম একটা রেঞ্জ যদি বলে দেওয়া হয়, তাহলে আমরা আগের মতো শুরু করতে পারি যে ফর লেট আই ইজ ইকুয়াল টু 1 আই লেস ইকুয়াল 15 আই প্লাস প্লাস। এরপরে এখানে কন্ডিশনটা হবে এরকম যে এবার আগে যেহেতু ইভেন অর্ডের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করে করে দেখা যেত, এখন যেহেতু 3 দ্বারা ভাগ করতে বলছে, সুতরাং এখানে বলতে হবে এরকম যে আই mod 3 ইকুয়াল 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 0 যদি হয় তাহলে শুধু কনসোল ডট লগ হবে, আই প্রিন্ট করবে। ওকে, আই প্রিন্ট করলো, এরপর হচ্ছে এই যে ফর লুপটা ক্লোজ, এইটুকু কোড। ঠিক আছে, মানে এখানে হচ্ছে শুরুতেই আগের মতো করে 1 থেকে 15 পর্যন্ত প্রতিবার কিন্তু এখানে চলতে থাকবে এবং বারবার এই ইফের মধ্যে যাবে, যখনই 0 হবে মানে মড করার পরে রেজাল্ট 0 করবে তখনই শুধু কনসোল ডট লকটা হবে, তাছাড়া কিন্তু হবে না। আচ্ছা,
এরপরে হচ্ছে যদি অনেকটা অ্যারের মতো কোনো একটা জিনিস যদি এরকম থাকে, সেটা ওই সিতে আমরা হয়তো যেরকম দেখাচ্ছিলাম ওরকম। আচ্ছা, অ্যারেতে একটু পরে আসি। আরও কয়েকটা জিনিস দেখা, যেমন পজিটিভ, নেগেটিভ, জিরো। এই জিনিসগুলো হচ্ছে কীভাবে শো করা যায়? কোনো একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো। তো এখানেও শুরুতে হচ্ছে আমরা একটা নাম্বার যদি নিয়ে নিই, লেট নাম ইজ ইকাল টু 5। এখন এই জিনিসটা যদি পজিটিভ কীভাবে বুঝবো? যদি জিরোর চাইতে বড় হয় তাহলে পজিটিভ, জিরোর চাইতে ছোটো হলে নেগেটিভ, আর না হলে তো জিরোই। তো এটা ইফ নাম গ্রেটার দেন জিরো যদি হয় তাহলে বলবো কনসোল ডট লগ পজিটিভ, আর কোলন লাগবে। এরপরে হচ্ছে এলসিফ। হ্যাঁ, এখানে একটা এলসিফের ব্যবহার দেখে নিতে পারে যে ইফের পরে আমরা হচ্ছে এলসিফটা ইউজ করতে পারি। মানে প্রথম কন্ডিশনটা যদি ম্যাচ না করে তখন হচ্ছে সেকেন্ড কন্ডিশনটা ম্যাচ করার জন্য এলসিফটা আসে। তো এলসিফ মানে আমরা শুরুতে পজিটিভের কন্ডিশনটা দেখলাম, নেগেটিভ কী জিনিস? জিরোর চাইতে কম হয়। তাহলে নাম যদি জিরোর চাইতে কম হয় তাহলে কনসোল ডট লগ হবে নেগেটিভ। এই দুটো কন্ডিশনে যদি ম্যাচ না করে তাহলে হবে এলস হবে কি কনসোল ডট লগ জিরো। হ্যাঁ, তাহলে এর মধ্যে সব সংখ্যায় চলে আসে, হয় কোনো একটা সংখ্যা জিরোর চাইতে বড় হবে, নাহলে ছোটো হবে, নাহলে জিরো সমান হবে। তাহলে সেখান থেকে পজিটিভ, নেগেটিভ বা জিরো এই ডিসিশনটা নেওয়া সম্ভব। এখানে জিরো যদি করে দিই তাহলে এই কন্ডিশন ম্যাচ করবে এবং ডিসিশন দিতে পারবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো জায়গায় যদি ডিসিশন মেকিং চলে আসে, হ্যাঁ, ডিসিশন মেকিং চলে আসলে সেখানে এফএলসটা ইউজ করতে হয়। এরপরে ধরুন আরেকটা প্রবলেম যদি আমরা চিন্তা করি, যে কোনো একটা জায়গায় এরকম 3টা নাম্বার দেওয়া আছে, এই 3টা নাম্বারের মধ্যে বড় কোনটা? হ্যাঁ, এখন 3টা নাম্বারের মধ্যে বড়, এটা যেমন আমরা সিতেও দেখে আসছি, পাইথনেও দেখা সম্ভব। এটার ক্ষেত্রে কীভাবে করা সম্ভব? হ্যাঁ, লার্জেস্ট অফ 3 নাম্বার। ওকে, তো এটার জন্য শুরুতে হচ্ছে ভ্যারিয়েবল, 3টা ভ্যারিয়েবলের মধ্যে 3টা ভ্যালু অ্যাসাইন করবো, মানে 3টা নাম্বার ওই ভ্যারিয়েবলগুলোর মধ্যে থাকবে। তাহলে কীভাবে থাকবে? লেট এ ইজ ইকাল টু 10, বি ইজ ইকাল টু 25, সরি আচ্ছা, এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস কমা দিয়ে সেপারেট করব। সি ইজ ইকাল টু হচ্ছে 15, লাস্টে যে কোলন দিয়ে দেবো একসাথে। হ্যাঁ, এরপর হচ্ছে যদি 3টার মধ্যে বড়, আমি যদি শুরুতে এটাকে বড় দেখাতে চাই তাহলে এ কে অবশ্যই বি এর চাইতে বড় হইতে হবে, সি এর চাইতে বড় হইতে হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্টে ইফ কন্ডিশনের মধ্যে রাখলাম, ইফ এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি। এখন অ্যান্ডের ব্যবহার কী জিনিস? অ্যান্ড হচ্ছে দুইটা কন্ডিশনে ম্যাচ করতে হয়, মানে অ্যান্ড অপারেশনের এ ইজ গ্রেটার দেন বি, এটা এই স্টেটমেন্টটাও ট্রু হইতে হয়, আবার হচ্ছে এ ইজ গ্রেটার দেন সি এই স্টেটমেন্টটাও ট্রু হইতে হয়। ঠিক আছে, দুইটা স্টেটমেন্ট যখন ট্রু হয় তখন অ্যান্ডের ভিতর এই ইফের ভিতরে যে কন্ডিশনটা হয় তখন সেটা ট্রু হয়, মানে এটাও ট্রু হইতে হবে, এটাও ট্রু হইতে হবে। দুইটাই ট্রু হলে কেবল কাজ করবে, তাছাড়া অ্যান্ড অপারেশন কাজ করার না, ওটা ওই স্টেটমেন্টটা ফলস হিসেবে কনসিডার করে। তাহলে এটা যদি হয় তাহলে কনসোল ডট লগ দুই দিকে যদি ম্যাচ করে তখন আমরা বলতে পারি যে কনসোল ডট লগ কি, যে এ ইজ লার্জেস্ট, এই ডিসিশনটা দিতে পারি, যেহেতু এ বি এর চাইতেও বড়ো, আবার এ হচ্ছে সি এর চাইতেও বড়ো। এটা যদি না হয় তখন চলে আসবে কি, যে এলসের ব্যবহার, এলসিপে আমরা বলতে চাচ্ছি যে বি কি এ এর চাইতে বড়, আবার বি কি সি এর চাইতে বড়, দুইটা ডিসিশন যদি এরকমটা হয় বি এ এর চাইতে বড় আবার বি সি এর চাইতেও বড়, তাহলে তো বি অবশ্যই লার্জেস্ট হবে। হ্যাঁ, তাহলে কন্ডিশনটা এরকম হবে যে বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি। দুই পারে কন্ডিশন যদি ট্রু হয় তখন বলবো যে কনসোল ডট লগ বি ইজ লার্জেস্ট। এখন এই দুটো কন্ডিশনে যদি ম্যাচ না করে তাহলে হবে এলস দিয়ে কী বলবো, যে কনসোল ডট লগ সি ইজ লার্জেস্ট, কারণ এ বি দুইটাই লার্জেস্ট না,
তখন সিটা লার্জেস্ট হবে, এরকম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার যে ইফের মধ্যে যখন এরকম এন্ড টাইপের কিছু চলে আসবে তখন দুই দিকেই কিন্তু ট্রু হইতে হয়। আচ্ছা, এন্ড নিয়ে যখন কথা বলছি সাথে সাথে অরের কথাটা বলে দিই। অরটা হচ্ছে যে যে কোনো একটা ট্রু, দুই পারে যে স্টেটমেন্টগুলো থাকবে, কন্ডিশনগুলো থাকবে, দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ট্রু হইলেই সেটা ট্রু হয়ে যায়। কিন্তু এন্ডের ক্ষেত্রে হচ্ছে দুইটা কন্ডিশনে কিন্তু ম্যাচ করতে হয়। এন্ডের দুই পাশে যে কন্ডিশন থাকবে দুইটা কন্ডিশনই ট্রু হলে কেবল ট্রু হবে। ঠিক আছে, সেই অনুযায়ী হচ্ছে আমরা ডিসিশন নিতে পারবো। এরপরে হচ্ছে যদি আমরা ভাওয়েল কনসোনেন্ট চেকের একটা এক্সাম্পল দেখি, এরকম যে কোনো একটা ক্যারেক্টার আমি নিলাম, সেই ক্যারেক্টারটা ভাওয়েল নাকি হচ্ছে কনসোনেন্ট সেটা হচ্ছে আমরা চেক দিই। তো ভাওয়েল কনসোনেন্ট এটা হচ্ছে কীভাবে করতে পারি, আমাদের তো ভাওয়েল আছে হচ্ছে 5টা আর কনসোনেন্ট হচ্ছে 21টা। তো এখন এই জিনিসটা আমরা যদি চেক করি যে ভাওয়েল আর কনসোনেন্ট হচ্ছে এটা কোড কীভাবে করা যেতে পারে। আমাদের ভাওয়েল যেহেতু কম, আমরা ইফের মধ্যে এই ভাওয়েলগুলোকে রাখতে পারি এবং সেই অনুযায়ী আমরা চেক দিতে পারি যে আমরা যেই ক্যারেক্টারটা নিচ্ছি সেই ক্যারেক্টারটা এই ভাওয়েলগুলোর সাথে ম্যাচ করছে কিনা। ঠিক আছে, আমরা যেমন ভাওয়েল জানি কি কি, ভাওয়েল জানি হচ্ছে এ ই আই ও ইউ। হ্যাঁ, তো সেটা হচ্ছে যদি আমরা লিখি কন্ডিশনের মধ্যে, ধরুন আমরা একটা লেট দিলাম সিএইচ এ দিয়ে দিলাম সাপোজ। এরপর এবার ইফের মধ্যে কন্ডিশনগুলো দিব। এখন ইফের মধ্যে কন্ডিশনগুলো দিব এভাবে যে ইফ সি এইচ ইকলে যা আগেই তো দেখালাম ট্রিপল ইকলের ব্যাপারটা, এ যদি হয় অর, এখানে কিন্তু অর ইউজ করতে হবে কারণ যে কোনো একটা স্টেটমেন্ট ম্যাচ করলে সেটা ট্রু হবে। হ্যাঁ, এখানে কিন্তু অ্যান্ড ব্যবহার করলে হবে না। সুতরাং আই পরে যে সি এইচ ট্রিপল ইকল ই মানে এ ই আই ও ইউ। ওকে, সি এইচ আই, এরপর আবার অর সি এইচ ইকল অর ইউ। ওকে, এখানে হচ্ছে আমরা ইফের মধ্যে কন্ডিশনগুলো দিয়ে দিলাম যে আমি যে এখানে ক্যারেক্টারটা নিলাম সেই ক্যারেক্টারটা এই ইফের মধ্যে যে কন্ডিশনগুলো আছে যে সিএইচ কি এ নাকি ই নাকি আই নাকি ও নাকি ও ইউ, এগুলোর মধ্যে যদি কোনো একটা কিছু হয় তখন আমি ডিসিশান দিচ্ছি যে এটা একটা ভাওয়েল। সুতরাং বলতে পারি ইফের এই মধ্যে কন্ডিশনগুলোর মধ্যে যদি কোনো একটার সাথে ম্যাচ করে তাহলে কনসোল ডট লগে আমি লিখে দেবো হচ্ছে ভাওয়েল। ওকে, আর যদি এগুলোর মধ্যে কোনোটাই ম্যাচ না করে তখন যাবে হচ্ছে এলসে যে আমরা বলতে পারি হচ্ছে কনসোল ডট লগ কনসোনেন্ট। ঠিক আছে, এরকম। এই পর্যন্ত কারো কি বুঝতে সমস্যা হচ্ছে কোথাও? কেউ একজন একটু বলেন কোথাও কি বুঝতে সমস্যা হয়েছে নাকি? আচ্ছা, আমরা যেমন লার্জেস্ট দেখলাম, যদি এরকম কোশ্চিন হয় যে 3টা সংখ্যার মধ্যে স্মলেস্ট কোনটা সেটা হয়তো আপনারা পারবেন, বা হচ্ছে 1 থেকে 50-এর মধ্যে ইভেন নাম্বার ইভেন আছে কতগুলো, তারপরে হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার আপার কেসে নাকি লোয়ার কেসে আছে, এই জিনিসগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো আসে। হ্যাঁ, ওকে, এরপর আমরা আরও কিছু লুপের প্রবলেমগুলো দেখি, মানে ডিসিশন মেকিংয়ের প্রবলেমগুলো। যেমন হচ্ছে এরকম যে চেক এ নাম্বার, চেক হোয়ার এ নাম্বার বিলংস। হ্যাঁ, এরকম টাইপের যে একটা নাম্বার আপনি নিলেন, ধরুন একটা নাম্বার হচ্ছে 35, এই 35 সংখ্যাটা কোন রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, একটা রেঞ্জ আপনি ডিসিশনের মধ্যে এরকম দিচ্ছেন যে 0 থেকে 50-এর মধ্যে একটা রেঞ্জ, বা হচ্ছে 51 থেকে 100-এর মধ্যে একটা রেঞ্জ, আরেকটা রেঞ্জ বলছেন হচ্ছে আউট অফ রেঞ্জ। এখন আপনি যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারেন, সেই ভ্যালুটা অনুযায়ী সে এই 3টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবে। এই জিনিসটা কীভাবে হতে পারে, তাহলে ধরুন আপনি লেট নাম ইজ ইকুয়াল টু লিখে দিলেন হচ্ছে 35, ইফ নাম, আচ্ছা 0 থেকে 50 যেহেতু আছে তাহলে এটা ইফের মধ্যে কীভাবে লিখতে পারেন যে নাম গ্রেটার ইকুয়াল 0 অ্যান্ড যেহেতু দুই কন্ডিশনে ম্যাচ করতে হবে, নাম লেস ইকুয়াল 50 যদি হয় তাহলে কনসোল ডট লগে কী বলবে,
between 0 and 50। ওকে, এটা হচ্ছে শো করবে যদি যেহেতু 35, সুতরাং অবশ্যই ফার্স্ট টাইম ম্যাচ করে যাবে। এখন যদি অন্য কোনো একটা ভ্যালু দিতেন তখন কী আসতো, তখন এলসির কন্ডিশনটা কাজ করতো। এলসির মধ্যে যে কী হতো, সেখানে বলতো যে নাম গ্রেটার ইকুয়াল 51 অ্যান্ড নাম লেস ইকুয়াল 100 যদি হয়, তাহলে console.log-এ কী করবে, বিটুইন 51 and 100 এরকম দেখাবে। ওকে, এলস আরেকটা ছিল যে আউট অফ রেঞ্জ, তাহলে আরেকটা প্রিন্ট করে দেখাবে console.log আউট অফ রেঞ্জ এরকম। ঠিক আছে, তার মানে হচ্ছে জিনিসটা এরকম যে আমি একটা নাম্বার নিলাম, সেই নাম্বারটা যদি 0 এবং 50-এর মধ্যে হয় তাহলে এটা প্রিন্ট করবে বিটুইন 0 and 50। যদি 50 অন্তে 100-এর মধ্যে হয় তাহলে এটা প্রিন্ট করবে বিটুইন 51 and 100। ঠিক আছে, এখানে যেহেতু আমার দুইটা কন্ডিশনে ম্যাচ করছে, আর এই দুটার বাইরে যদি কোনো একটা নাম্বার দেওয়া হয় তাহলে সেটা নিবে হচ্ছে আউট অফ রেঞ্জ। ওকে, এরপরে হচ্ছে আমরা নেক্সটেড লুপের একটা ব্যবহার দেখি। নেক্সটেড লুপ কী করে ইউজ করতে হয়। ওকে, নেক্সটেড কন্ডিশন। নেক্সটেড কন্ডিশনের ব্যবহার কীভাবে দেখাতে পারি। আচ্ছা, মানে হচ্ছে একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশনস থাকবে, এরকম কন্ডিশনস ইনসাইড কন্ডিশনস, এই জিনিসটাকে বলে নেস্টেড কন্ডিশনস ইনসাইড কন্ডিশন। ওকে, তো এই জিনিসটা হচ্ছে এরকম ধরনের একটা এক্সাম্পল নেই। ধরুন কোনো একটা নাম্বার যে ওটা পজিটিভ ইভেন নাকি পজিটিভ অড নাকি পজিটিভই না, এই জিনিসটা হচ্ছে যদি দেখাতে চাই তাহলে এরকম যে লেট নাম ইজ ইকুয়াল টু 12 একটা নাম্বার নিলাম, ইফ নাম ইজ গ্রেটার ইকুয়াল 0 যদি হয়, মানে পজিটিভ ইভেন আমি দেখাতে যাচ্ছি, তাহলে দেখেন এখানে হচ্ছে শুরুতেই নামের একটা ভ্যারিয়েবল ডিক্লারেশন করলাম, এরপরে পজিটিভ ইভেন্ট দেখাতে যাচ্ছি, তাহলে পজিটিভ নাম্বারগুলো নেওয়ার জন্য আমাকে একটা কন্ডিশন ফেলতে হবে। ঠিক আছে, আমরা মনে এখানে চেক করছি হলো পজিটিভ ইভেন্ট না হয় পজিটিভ অড অর নো পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে চেক করবো এখানে। তো যদি পজিটিভ করতে চাই, যেহেতু পজিটিভ ইভেন্ট পজিটিভ অড, তাহলে নাম গ্রেটার দেন 0 এটা পজিটিভ হলো, এরপরে ব্র্যাকেটের মধ্যে ঢুকে আবার একটা কন্ডিশনে ফেলতে হবে, সেটা কি যে নামকে অবশ্যই মড করে 0-র সমান হতে হবে। যদি হয় তখন আমরা console.log-এ বলতে পারি যেটা পজিটিভ ইভেন্ট। ওকে, এরপর এটা যদি না হয় তাহলে আমরা কি কোথায় যেতে পারি, এলস ইফ বা ডিরেক্ট হচ্ছে এলস, হ্যাঁ এলসে যেতে পারি, ডিরেক্ট এলসে বলতে পারি যে যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে এলসে যাবে, এলসে হবে না, এখানে এলস ব্যবহার করতে হবে। console.log-এ কী হবে, পজিটিভ অড। ওকে, পজিটিভ অড হয়ে গেলো। এরপরে যদি এটাও না ম্যাচ করে, এই পুরোটা যদি ম্যাচ না করে, তখন এটার জন্য বিকল্প হিসেবে কী থাকছে এলসে। আচ্ছা দেখেন, এই ইফটা যদি ইফের মধ্যে এই কন্ডিশন ম্যাচ করার পরে কিন্তু ইফ নাহলে এই এলস এটা কাজ করছে, এই দুইটা যদি না কাজ করে তখন এই ইফ থেকে বের হয়ে কিন্তু এই এলসটা কাজ করছে। তখন এই এলসের মধ্যে আমি লিখছি কি যে console.log নট পজিটিভ এরকম। ঠিক আছে, ওকে, তো সিমিলার টাইপের হচ্ছে যদি আরেকটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে আমরা লগ ইন চেক। হ্যাঁ, আমরা যেই লগ ইন বা সাইন আপ করি সেটা যদি একটু দেখি যে সেটা কীভাবে চেক করে, মানে ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে। ধরেন আমরা যেই ইউজার নেম বা পাসওয়ার্ডগুলো দিই, এটা ধরেন কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোরে থাকলো, নর্মালি সেটা হচ্ছে একটা ডাটাবেজে স্টোর করে। ধরে নিলাম যে একটা ভ্যারিয়েবলে সেটা স্টোর করছে এবং নাম দিলাম হচ্ছে অ্যাডমিন। এরপরে হচ্ছে লেট পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে হলো 1 2 3 4 এরকম টাইপের।
আচ্ছা, এখন কন্ডিশনটা হচ্ছে এরকম, যদি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটাই যদি সেম আমরা দিই, ঠিকমতো দিই, তাহলে লগ ইনটা সাকসেসফুল হবে। যদি এরকমটা হয় আমি ইউজার নেম ঠিকমতো দিছি কিন্তু পাসওয়ার্ড ভুল করছি, তাহলে হচ্ছে দেখাবে রং পাসওয়ার্ড। আর যদি আমি ইউজার নেমটা দিতেই ভুল করি, তাহলে দেখা যাবে যে ইউজার নট ফাউন্ড এরকম শো করে। তো এই কাজগুলো কীভাবে হয়? তো এভাবে আসে যে ইফ ইউজার নেম, এগুলো সব হচ্ছে নেক্সটেড লুপের ব্যবহার। ইউজার নেম যদি অ্যাডমিন হয়, ওকে, এটা ঠিক থাকলো। এরপরে যদি পাসওয়ার্ডটা ঠিক মতো দেয়, দেখেন এই কন্ডিশনটা ম্যাচ করার পরে কিন্তু আবার পরের ইফটাতে আসছে। এই পাসওয়ার্ড যদি এখন 1 2 3 4 হয়, ঠিক আছে, মানে হচ্ছে নেক্সটেড হয়ে গেলো ইফের মধ্যে। ইফ 1 2 3 4 যদি হয়, তখন কি দেখাবে? কনসোল ডট লগে লগ ইন সাকসেসফুল। এরপরে যদি এটা না হয়, পাসওয়ার্ড ভুল দেয়, ধরেন ইউজার নেম ঠিক দিল ওটার মধ্যে, তাহলে এখানে আসলো কি এলস, যদি পাসওয়ার্ড ভুল করে, তাহলে কনসোল ডট লগ, মানে এই কন্ডিশনটা কিন্তু ম্যাচ করছে না এবার, ওটার জন্য এলসটা আসলো, এই এলসটা। তাহলে কনসোল ডট লগ রং পাসওয়ার্ড। ওকে, এরপরে যদি ইউজার নেমে ভুল করে, তখন এই এলসটা আসবে, ওই ইফতে বের হয়ে এলসটা হবে কনসোল ডট লগ ইউজার নট ফাউন্ড। ঠিক আছে, এই হচ্ছে ইফের ব্যবহার। আরও কিছু দেখানো যেতে পারে এখানে। ধরুন আর কি হতে পারে, যে আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি জানি, যে দুইটা যে বাহুর দৈর্ঘ্য থাকে, দুইটা বাহুর যে দৈর্ঘ্য থাকে তার সেটা হচ্ছে তৃতীয় বাহুর অপেক্ষা বড় হয়। হ্যাঁ, ধরুন এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, কন্ডিশনগুলো এরকম হয়, এ প্লাস বি অলওয়েজ গ্রেটার দেন সি, বা হচ্ছে এ প্লাস সি গ্রেটার দেন বি, বা হচ্ছে বি প্লাস সি ইজ গ্রেটার দেন এ। হ্যাঁ, এরকম কন্ডিশন ম্যাচ করলে কেবল সেটা ট্রায়াঙ্গেল হয়। তো যদি এরকম টাইপের কোশ্চেন হয় যে চেক ইফ থ্রি সাইডস of a triangle is valid, triangle are valid, হ্যাঁ, তো এটা কন্ডিশনটা আমরা চেক করব কিভাবে? তো এখানে হচ্ছে তিনটা আমরা নিয়ে নিলাম ভেরিয়েবল, লেট a is equal to 3, b is equal to 4, c is equal to 5। এখন কন্ডিশনগুলো চেক করতে হবে, তাহলে ডিসিশন মেকিং যেহেতু ইফের ব্যবহার করতে হবে। ইফগুলো হচ্ছে এই কন্ডিশনগুলো আমাকে চেক করতে, এ প্লাস বি কি গ্রেটার দেন সি, এ প্লাস সি ইজ গ্রেটার দেন বি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সব করে এখানে চলে যাবে, এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি। এখন তিনটা কন্ডিশনে তোমাকে ম্যাচ করতে হবে, তাহলে না হবে, এটা তো যে কোনো একটা হলে তো হবে না, তিনটা কন্ডিশনে ম্যাচ করতে হবে, এই জন্য এখানে অ্যান্ডের ব্যবহার করতে হবে। এ প্লাস সি ইজ গ্রেটার দেন বি, আবার অ্যান্ড বি প্লাস সি ইজ গ্রেটার দেন এ। যদি এগুলো হয়, তখন আমরা বলতে পারি যে এটা একটা ভ্যালিড ট্রায়াঙ্গেল হবে। কনসোল ডট লগ ভ্যালিড ট্রায়াঙ্গেল। ওকে, এরপরে এটা যদি ম্যাচ না করে, তাহলে হচ্ছে এলসের মধ্যে যাবে, এলসের মধ্যে যে আবার প্রিন্ট করবে কনসোল ডট লগে ইনভ্যালিড ট্রায়াঙ্গেল। আচ্ছা, এরপরে হচ্ছে যে আচ্ছা, এরপরে আমরা হচ্ছে সুইচ কেসে যদি চিন্তা করি, সুইচ কেস হচ্ছে আমরা আগেই সিতেও যেরকম দেখতাম, এখানেও ঠিক সেম একইভাবেই চলবে। হ্যাঁ, যে কোনো একটা কেস 1 2 3 এরকম অনেকগুলো থাকে, সেই অনুযায়ী হচ্ছে আউটপুট শো করে। আচ্ছা, এরপরে লাস্ট আরেকটা দেখতে পারি যে হচ্ছে, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট, একটা লাস্ট একটা দেখাই দিই, সেটা হচ্ছে যে কাউন্ট নাম্বারস ডিভিজেবল বাই 3 অ্যান্ড 5 3। হ্যাঁ, এটা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যেগুলো 3 দ্বারাও ডিভিজেবল, আবার হচ্ছে 5 দ্বারাও ডিভিজেবল, সেটা কীভাবে শো করা সম্ভব, এটা একটা দেখাই দিই। কাউন্ট নাম্বারস
divisible by 3 and 5। তাহলে এটার জন্য কোডটা কীরকম হবে? আচ্ছা, এখানে হচ্ছে নাম্বার কাউন্ট করতে বলছে, শুধু যারা ডিভিসেবল তারাই শুধু দেখা শো করবে এরকমটা না, নাম্বার জাস্ট কাউন্ট করবে। এই জন্য কাউন্ট যেহেতু আছে, সুতরাং কাউন্ট আমাকে ডিক্লেয়ার করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে 0 থেকে। এরপরে ইনক্রিমেন্ট হবে, একটা একটা করে কাউন্ট করবে, তখন ওই কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। তাহলে ফর লেট আই ইজ ইকুয়াল টু 1, আই লেস ইকুয়াল 50, আই প্লাস প্লাস এভাবে গেল, যাওয়ার পরে ইফ আই মড 3 ইকুয়াল 0 অ্যান্ড আরেকটা কি কন্ডিশন, আই মড এটা হচ্ছে 5 দিয়ে করতে হবে, সেটাও রেজাল্ট 0 হতে হবে। দুটো কন্ডিশন ম্যাচ করতে হবে, এই জন্য অ্যান্ড ইউজ করলাম। ওকে, এরপরে হচ্ছে কী করবে, প্রতিবার কাউন্ট করবে, কাউন্ট প্লাস প্লাস ইনক্রিমেন্ট হতে থাকবে, একটা একটা করে পাবে আর কাউন্ট করবে। ওকে, এই ইফ থেকে বের হয়ে গেলো, ফর লুপ থেকে বের হয়ে গেলো, এরপরে কনসোল ডট লগ কাউন্টটা প্রিন্ট করবে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা আর কি কী করতে পারেন, যে কোনো একটা লিপ ইয়ার, সেটা কোনো একটা যে ইয়ার সেটা লিপ ইয়ার হবে কি না যেটা চেক করা যেতে পারে। তারপর হচ্ছে একটা ওয়ার্ডে কতগুলো ভাওয়েলস আছে সেটা চেক করা যেতে পারে। আর কি যে গ্রেডিং সিস্টেম যেগুলো আছে, হ্যাঁ, যে কোনো একটা নাম্বারের মধ্যে 80 আপ হলে A প্লাস, 75 থেকে 80 হলে A, এরকম টাইপের যেগুলো আছে, এই গ্রেডিং সিস্টেমগুলো বিভিন্ন লুপের মধ্যে ইউজ করে করে করা যায়। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত কারো কি সমস্যা আছে কোথাও বুঝতে?